আপনি 24 ঘন্টা গালি দিলেন সৌদি আরবকে, তাই না? সৌদি আরবের গালি দেওয়া কাজ আপনার, তাই না? ও, আপনার অন্তরটা জ্বলে যাচ্ছে যে ইয়ামানের হুতিদের উপরে সৌদি সরকার হামলা করে মানুষ মেরে দিচ্ছে। বেঈমান কোথাকার! তুমি জানো সুন্নি মুসলমানদেরকে ইয়ামানের হুতিরা ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে, শুধু 7,000 আলেম মেরে ফেলে দিয়েছে, 26,000 ছাত্রের বিশ্ববিদ্যালয়, দারুজ্জামান বিশ্ববিদ্যালয় পুড়ায় ধ্বংস করে দিয়েছে। তুমি তখন দেখোনি? লজ্জা লাগে না তোমার? শিয়ারা হলো অভিশপ্ত। শিয়ারা মা আয়েশাকে গালি দেয়, শিয়ারা আবু বকরকে গালি দেয়, শিয়ারা ওমরকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়, আর তুমি শিয়াদের পক্ষ নিছো? দালাল কোথাকার! তুমি 1 নম্বর দালাল শিয়াদের। আরে আগে আকীদা বুঝো আগে। বেহায়া, তোমার কোনো আকীদা নাই, তোমার বুঝ নাই, পড়াশোনা নাই, হামাসের পক্ষ নিয়েছো তুমি। ও, কালকে এক জায়গায় প্রোগ্রাম গেছে সাতক্ষীরাতে, বলছে যে আপনি হামাসের বিরুদ্ধে বলেন কেন? আমি বললাম হামাসকে আমার দুলা ভাই, ওর পক্ষে বলতে হবে। শরম লাগে না আপনার? হামাস হলো ইখওয়ানীদের শাখা। এই হামাসের কারণে আজকে বাইতুল মাকদেস বিপদে পড়েছে, ওখানকার মুসলমানরা বিপদে পড়েছে। তোমরা এত পারো, ফাতা এদেরকে তাড়িয়ে দিলে কেন গাজা থেকে? এই হামাসের বন্ধু কারা? হামাসের বন্ধু হলো হিজবুল্লাহ, এরা হলো শিয়া। হামাসের বন্ধু হলো ইরান, ইরান হলো শিয়া। হামাসের বন্ধু হলো হুতি, হুতি হলো শিয়া। হামাসের বন্ধু হলো সিরিয়া, বাশার আল আসাদ, এরা হলো সব শিয়া। ও, হামাসকে তৈরি করেছে কারা? আগে পড়াশোনা করেন। আকীদার দ্বন্দ্ব চলছে এখানে, আকীদার দ্বন্দ্ব চলছে। আমরা ইহুদিদের বিরুদ্ধে বদদোয়া করি, আল্লাহর কাছে বলি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করে দাও এবং ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করি। আজকে এই গাজার মুসলিমরা পড়েছে বিপদে, ও লাফালাফি করছে বাংলাদেশ থেকে যুদ্ধে যাবে নাকি। তুমি খেয়াল করনি? ওখানেই তো ফাতা। জেরুজালেম আছে না, জেরুজালেম এগিয়ে আসছে না কেন? গাজার জন্য কেন আসছে না? মাথায় ঢুকেন এখনো? বাংলাদেশে কি এই পটকা দেয়া ইহুদি মারা যাবে? হ্যাঁ, আশ্চর্য কথাবার্তা। অথচ মাহমুদ আব্বাস জেরুজালেমে আছে কেন? উনি 2-4টা মারতে পারে না? মারে না কেন? এইগুলো বুঝার জ্ঞান হবে না আপনার ভিতরে। ইহুদিদের কিট আছে, এই শিয়ারাই হলো ইহুদি। কি? আচ্ছা বলেন তো, দাজ্জাল কোথায় আছে? বলেন, উত্তর দেন, যেটা জানেন ওটা বলেন। কোথায় আছে দাজ্জাল? জেরুজালেমে, তাই না? বলছে জেরুজালেম আছে। ওই ভাইরাস বক্তা শিখাইছে, ওই ভাইরাস বক্তা সে দাজ্জাল নাকি জেরুজালেমে আছে। খাটাস বক্তা। তুমি হাদিস পড়ো না, জানো না? আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন করিয়াত ইয়াহুদ, ইয়াহুদিয়া। আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইয়াহুদি নামক গ্রাম থেকে, এলাকা থেকে। ওয়ামাহু 70 আলফাম মিনাল ইয়াহুদ, আর তার সাথে তখন ইহুদিদের প্রশিক্ষিত 70,000 ইহুদি থাকবে। 13,343 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আসবাহান কোথায়? এই যুবক ছেলেরা, তুমি খালি ভাইরাস বক্তার পিছনে দৌড়ে বেড়াও। তুমি শোনো, বলো তো আসবাহানটা কোথায়? আসবাহানটা ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তুমি সার্চ দিয়ে দেখো। তাহলে ইরানে আছে কে? কে? দাজ্জাল। দাজ্জালকে প্রতিপালন করছে, পুষছে কারা? শিয়ারাই পুষছে। আর আপনার মুখ দিয়ে বের করছে দাজ্জাল নাকি জেরুজালেমে আছে। সি 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 সি, এইরকম বানরও এদের মিথ্যা কথা বলবে না, শয়তান এত মিথ্যা কথা বলবে না। শরম লজ্জা করেন একটু? শোনেন শোনেন শোনেন, তাহলে ওই জায়গায় 70,000 ইহুদি কোথায় পেল? বুঝেননি? এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদির শুক্রকীট থেকে এই শিয়াদের জন্ম। এই শিয়া রাফেজি আর ইহুদিদের মধ্যে পার্থক্য নাই। একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য, ছদ্মবেশী। তাবি বিদ্যান ইমাম শাবি রহিমুল্লাহ বলছেন যে এই রাফেজি ইরানিরা হলো, এখন যাতে ইরানি বলছেন এরা হলো রাফেজি। রাফিজা হলো
ছদ্মবেশী ইহুদি। ছদ্মবেশী কি? ইহুদি। কথা বোঝা গেছে? তাহলে দাজ্জালের বাবা কারা বলেন? শিয়ারা। বলেন না? ভয় লাগছে? না না, জং ধরে আছে। ভয় লাগবে কেন? জং ধরে আছে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেশি বেশি পড়াশোনা করবেন তো, সঠিকটা জানবেন। এই তরুণ ভাইরা, যুবক ভাইরা, তোমাদের আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে মাজার পূজা বিদায় নিবে, কবর পূজা বিদায় নিবে, তাগুত পূজা বিদায় নিবে এবং পীর পূজা বিদায় নিবে। কোনো পূজা থাকবে না। এই বাংলাদেশে একদিন শুধু আল্লাহর ইবাদত হবে ইনশাআল্লাহ, এবং তোমাদের দ্বারা এটা সংগঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে যেন হকটা বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। না, প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক হবে না, আজকে আমি অনেক দূরে যাব। পীরের দরবার আছে কি আমাদের গ্রামে? পীরের দরবার আছে অনেক কি নামি দামি লোকের সাথে জড়িত, এর সাথে জড়িত। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাদের মসজিদ থাকে তাদের মাজার দরকার হয় না। যারা মসজিদ ছেড়ে মাজার করে তারা মুমিন না, এরা মুশরিক। বিড়ি সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে কি? সি সি সি। আপনি যদি পায়খানার মল বিক্রি করেন তাও হালাল হবে, বুঝেননি কথা? কিন্তু বিড়ি বিক্রি করেন না, মেথরের চাকরি করেন প্রয়োজনে, তাও হালাল হোক। কে বলেছে বিড়ি বিক্রি করতে হবে আপনাকে? বিড়ি বিক্রি করা খাওয়া একই সমান পাপ। হ্যাঁ, গুল 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 খাওয়া মানে কি? একজন বক্তা কি বলছে জানেন? যে গুল খাওয়ার গু খাওয়া একই রকম। তাই না 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 না, এই কথা বলা যাবে না। শোনেন, বুঝতে ভুল হয়েছে। থামেন থামেন। আচ্ছা, কেউ যদি গু খায়, পায়খানা যদি কেউ খায়, তার কয়দিন নামাজ হবে না? এরকম কোন হাদিস আছে? যে গুল যদি একবার খায় কয়দিন হবে না? তাহলে বেশি পাওয়ারফুল কোনটা হলো? গুলই পাওয়ারফুল বেশি হলো, জর্দাই পাওয়ারফুল বেশি হলো। অতএব গু আর গুল এক জিনিস না, একরকম বলা যাবে না। পায়খানার চেয়ে গুল অনেক অনেক গুণ খারাপ। অতএব যারা এগুলো খায় তাদেরকে পরামর্শ দেন, তোরা পায়খানা খাও, অন্তত এগুলো খাস না। শরম লজ্জা কিছু নাই? আচ্ছা, এদেরকে যদি, যারা বিড়ি খায়, তামাক খায়, জর্দা খায়, নেশাজাত দ্রব্য খায় যারা, তাদেরকে যদি আপনি বানরের গোশ রান্না করে দেয়, খাবে ওরা? কেন খাবে না? কেন খাবে না? হারাম তাই, ওর রুচি হবে না তাই খাবে না। তুমি শুনে রাখো, জর্দা গুল খাওয়াচ্ছে শুয়োরের গোস্ত, বানরের গোস্ত রান্না করে খাওয়া অনেক ভালো। কারণ হলো, কারণ হাদিস এরকম না যে শুয়োরের গোস্ত খেলে 40 দিন নামাজ হবে না, এরকম নাই। কিন্তু এই নিশাজাতীয় দ্রব্য খেলে কয়দিন নামাজ হবে না? এই যে বিড়ি খেতে খেতে, মদ গাঁজা খেতে খেতে মূত্র থলিতে যদি একটু নিকোটিন থেকে থাকে, একটু, ওর উপরে জান্নাত হারাম। যে ব্যক্তি 40 দিনের মধ্যে মারা যাবে, সে অমুসলিম হয়ে মারা যাবে। এবার খান ভালো করে। আল্লাহ রাসূল বলছেন, যে নিশাজাত দ্রব্য পান করে সে মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও করে, ফুপুর সাথেও করে। নাউজুবিল্লাহ বলছেন কেন? ছাড়েন বিড়ি। যাবতীয় ঠান্ডা জাতীয় পানি কি বিক্রি করা হারাম? না। যেগুলো খাওয়া হারাম না, কালেকশন না, টাকা আগে তুলে নিয়েছে, পকেট সাফ করে নিয়েছে, আর দেবে না টাকা। দিবেন দিবেন। থামেন থামেন, কি বলছিলাম? ঠান্ডা পানি। শুনেন, প্রথমত এইগুলোর মধ্যে যদি হারাম থাকে তাহলে হারাম, কিন্তু এখনো আপনি প্রমাণ করতে পারেননি এগুলো কি হারাম। কি করতে পারেননি? এগুলো কি হারাম। তো 2 নম্বর, এগুলো শরীরের জন্য কি ক্ষতিকর, আপনি খাবেন না, খাবেন না। এগুলো শরীরের জন্য কি
ক্ষতি করে, খাবেন না এগুলো। কিন্তু হারাম না থাকলেও হারাম বলা যাবে না। 3 নম্বর বিষয় হলো, কে কে বলে যে সমস্ত প্রোডাক্ট নাকি ইসরায়েলি প্রোডাক্ট, আমি এটা খাইও না, আমি জানিও না, ছোটকাল থেকে খায় না এটা। কথা বুঝতে পারলেন কি? আশা করে বুঝেছেন। চেয়ারম্যান সাহেব আর আছে দেখি, এটা একটা বিষয়, তাই না? আপনারা 1 নজরে সিয়াম ও রমাজান বইয়ে বলে দিলেন 1 সা 2 কেজি 500 গ্রাম চাউল ফেতরা, এখন বলছেন যে 3 কেজি 200 গ্রাম। ঠিক? শোনেন, আমার প্রথম বক্তব্যটা শুনেন নেব না, তাই না? আমি কিন্তু বলেই দিয়েছি যে আগে আমরা বলতাম কয় কেজি, 2.5 কেজি, লিখেওছি, এটাও বলতাম। কিন্তু একটা জিনিস কি জানেন, কেন আল্লাহ বলে দিয়েছেন সব কথা তদন্ত করে অনুসরণ করতে হবে, বুঝছেন? যখন তদন্ত করতে যা দেখছি 2.5 কেজির কোনো দলিল নাই, তখন বলেছি দলিল আছে কিসের, 3 কেজি, প্রায় 3 কেজি বা 3 কেজি 100 গ্রাম, তখন বলেছি 3 কেজি। এ যদি আমার অন্যায় হয়ে থাকে আগের বলাটা, তাহলে মাফ করে দিন, আল্লাহর কাছে মাফ চাই। তবে আমি জানি যে আমি ভুল ছিল, শুধরিয়ে নিয়েছি, আল্লাহ আমাকে মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু শুনেন, হ্যাঁ, না 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 ওরকম না, ও ওরকম থামুন। না, মানে দ্রব্য জি জি জি, আমি বুঝাই দিই, এটা হলো পার্থক্য। আমি বুঝাই দিই, বসেন, আমি বুঝাই, আপনার কথা বুঝতে পারছি। শুনুন শুনুন, এদিকে তাকান। এটা ওই জায়গাতে ভুলটা হচ্ছে। খুব সুন্দর একটা কথা বলেছেন উনি, ছাতো ছোটও থাকতে পারে, বড়ও থাকতে পারে। শোনেন, যখন আমি ফতোয়াটা দেখলাম, প্রথমত শেখ বিন বাজ মনে হয় 60 বছর আগে ফতোয়া দিয়েছেন, এটা কত কেজি, 3 কেজি। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন 3 কেজি চাউল, চাউল চাউল কিন্তু অন্য কিছু না, চাউল 3 কেজি। তারপরে আব্দুল মোহসিনের আব্বাদ, সবচেয়ে বড় মুহাদ্দিস এখন, তিনি আবু দাউদের ভাষ্যকার, বলছেন 3 কেজি। শেখ মুনাজ্জিদ বলছেন 3 কেজি। মোটামুটি আলেমরা সব বলছেন 3 কেজি। শুধু শেখ উসাইমিন বলছেন রহিমাহুল্লাহ 2 কেজি 40 গ্রাম, 400 গ্রাম না, কয় কেজি, 40 গ্রাম। এদিকে শেখ মুনাজ্জিদ মাসালা ফায়সালা করে দিচ্ছেন যে সবাই যেহেতু বলছেন কয় কেজি, 3 কেজি, তাহলে আর একটা হলো ওই 3 কেজির মধ্যেই 2 কেজি 40 গ্রাম আছে, তাই না? তাহলে এটা মেনে নেওয়া যায়, পরিষ্কার হয়ে গেল। এরপরে এরপরে আমি এই কথাটা বলে আসছি প্রায় 7-8 বছর যাবত। কত বছর? আরো আগে থেকে বলে আসছি। কিন্তু গত রমাজানের আগে রমাজান আমার এই কথা শুনে মোহনপুরের কিছু লোক রেগে টেগে ওরা চাল নিয়ে চলে এসেছে নওদাপাড়াতে। কি নিয়ে? চাল নিয়ে, চিকন চাল আর মোটা চাল নিয়ে চলে আসছে। আমাকে বলছে আজকে প্র্যাকটিক্যাল মেপে দেখবো কয় কেজি হয়। ঠিক আছে, যান। তো মেপে টেপে দেখছে, ভিডিও করেছে, ভিডিওতে দেখাইছে, ভিডিও দেখাইছে যে চাল, মোটা চালটা মেপে হয়েছে 3 কেজি, আর চিকন চাল ভারী ওইটা মেপে হয়েছে 3 কেজি 100 গ্রাম। এবার এসে ফোন দিয়ে আমাকে বলছে এতদিন বলেননি কেন? 98 সালের সা, কত 90 সালের, 98 সালের সা আজকে আমরা মেপে দেখছি কত কেজি, 3 কেজি, 3 কেজি 100 গ্রাম। আগে বলেননি কেন? আমি বললাম যে আপনারাও বোকা, সে 24 বছর আগের কথা, সা বড় হয়নি, আগে 2.5 কেজি ছিল, কয় কেজি হয়ে গেছে। তখন এটা আবার কি বললেন, এটা কি বলবো, 3 কেজি আমি বলেছি, দোষটা কি আমার? বুঝেন না মনে হয় কথাটা। আমার ফ্রেন্ড ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির চিনেন না? এবার নাকি উমরাই গেছে, আমার কথা হয়নি এখনো। উমরা থেকে সা নিয়ে আসছে, নিয়ে একবারে মেপে দেখা দিছে কয় কেজি, 3 কেজি। আমার সাথে এখনো কথা হয়নি, শুনছি যে রমাজানের মধ্যে নাকি সা মেপে দেখা দিয়েছে কয় কেজি, ভিডিও দেখাইছে। শোনেন, এদিকে তাকান আমার দিকে। এখন আপনার প্রশ্ন হলো একটা, যে কেউ তো সা তৈরিও করতে পারে, কি করতে পারে, ঘটনা তাই। এখন যদি আপনারা কি করেন, 2.5 কেজি মাপের একটা সা তৈরি করে নেন,
তাহলে কি হবে এবার বলেন তো দেখি। আর কেউ কেউ বিক্রি করছে কয় কেজি? 2 কেজি 40 গ্রাম। কেউ বিক্রি করছে 1.5 কেজি। এটা একটা চা। তাহলে এই তৈরি করা চাটা বেশি গ্রহণযোগ্য না যেটা লিখেছেন সেটা গ্রহণযোগ্য? ওইটা তো আর বানাতে পারছেন না আপনি। বানাতে পারবেন? হ্যাঁ। আর যত বড় বড় আলেম লিখেছেন আপনি ওনার পাত্তাই পাবেন না। দেখি যত পারেন গালি দিন, পাত্তা পান কিনা। সূর্য আর চামচিকা দুইটা কি একরকম হবে? ওনার হলেন জ্যোতিষ এক একটা, এত বড় বড় আলেম। আমার বক্তব্য হলো এটা, আগে জানতাম না দলিল আছে কিনা, এখন দলিল পেয়েছি। উলামায়ে কেরাম বলছেন এক সা পরিমাণ কত কেজি? 3 কেজি। 3 কেজি ফেতরা দেব আমি। কথা বোঝা গেছে? 1। 2 নম্বর হলো, আচ্ছা আমার সব কথাই মানতে হবে কেন? আপনি কেন বললেন যে মুজাফফর বিন মুহসিনের সব কথাই মানতে হবে? যদি কেউ কথাটা বলে তার ঈমান নাই। কিন্তু পৃথিবীর একজন ব্যক্তির কথা সব কথা মানতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ব্যক্তির সব কথা মানা যাবে না। কথা বোঝা গেছে? বললেন কেন আমারটাই মানতে হবে? একজন বক্তব্যে বলছে ফেতরা নিয়ে ফিতনা শুরু হয়েছে, কারো কথা মানবেন না, 2.5 কেজি দিতেন 2.5 কেজি দিবেন। এটা তো ভাই দলিল হলো না, এটা আপনার গায়ের জোর হলো। এখন নেটের যুগ, সবাই মাপতে শুরু করেছে, এখন গলাবাজি করে কোনো লাভ নাই। যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেদাতির সাথে, বুঝছেন? যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশরিক গুলো মিথ্যাচার করে রহুল আমিনের উপরে অত্যাচার করে কথাই বলতে দিত না। কিন্তু পৃথিবী বুঝে গেছে না, নাকা নিচু পানি খাইছে না, পানি খাওয়া দিচ্ছে, তাই না? পানি খাওয়া দিচ্ছে। আমাকে গতকালকে না পরশুদিন রাহুল ফোন দিয়ে বলছে যে আপনি কি খেয়াল করেছেন বাহাস চলাকালীন ওই বোতল ধরে পানি খেয়েছে, তাও ভিডিও অফ করে। ভিডিও কি করে? অন্তরে যদি স্বচ্ছতা থাকবে, পানি খাওয়া কি হালাল হারাম? পানি খাওয়া কি হারাম? পানি একজন খেতেই পারে, ভিডিও অফ করতে হবে কেন? বুঝলেন কথা? রাহুল সরাসরি পানি খাইছে, তাই বেদাতিরা বলছে যে টিকতে পারছে না বেদাতির কাছে, ওই জন্য পানি খাচ্ছে। আর ওই যে বোতল ধরে খাচ্ছে, কি অফ করে? ভিডিও অফ করে। ধরা তো খেয়ে গেছে মনে করেন। বেদাতিরা এইভাবে ধরা খায়। এখন হলো নেটের যুগ। আপনাদের একটা প্রশ্ন করে শেষ করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারম্যান সাহেব অনেক দেরি হয়ে গেল, তাই না? সামনে আমার সমস্যা নাই তো। হ্যাঁ, ফেতরা ভাগ 2টা। কোন বই লেখা আছে? 1300 প্রশ্ন উত্তর যেটা। আপনি কি পড়েছেন আসলে? ওই বই আছে, একটু ভালো করে দেখবেন আবার। কারণ এই ফতোয়া যদি থাকে, বলে যদি থাকে তাহলে ভুল আছে। কারণ ফেতরা পাবে ফকির আর কি মিসকিন, দরিদ্ররা, গ্রামের দরিদ্র। এটাকে 8 শ্রেণী জাকাতের সাথে ভাগ করা যাবে না। জাকাত আর ফেতরা কি আলাদা। জাকাত নিসাব পরিমাণ না হলে দেওয়া যায় না। আর ফেতরা যার কাছে একদিনের খাবার আছে তাকে ফেতরা দিতে হবে। কথা বলতে আলাদা জিনিস এটা। আচ্ছা, আপনারা শাওয়ালের সিয়াম আগে রাখেন না কাজা সিয়াম আগে রাখেন? আগে শাওয়ালের সিয়াম রাখেন। শোনেন, আজকে ভালো করে জেনে নেন, শাওয়ালের সিয়াম আগে রাখা যাবে না। আগে কাজা সিয়াম রাখবেন। আগে কি? শোনেন, আগে রাখবেন কোন সিয়াম? ফরজের কাজা। এটা আল্লাহর ঋণ। কার ঋণ? আল্লাহর ঋণ। কিয়ামতের মাঠে আল্লাহ ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে না নফল সম্পর্কে? ফরজ। এটাও জানেন।
তাই থামেন থামেন, কথা বলেন না, একটা মানহাজগত ব্যাপার আছে এখানে। একটা হাদিস আসছে 1950 নম্বর হাদিস সহিহ বুখারীতে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রমাদানের কাজাগুলো রাখতে পারতাম না আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত, এইটা রাখতাম আমি পরের বছর কি শাবান মাসে। তাহলে দলিল পাওয়া গেল কাজা সিয়াম পরে রাখা যায়। এইটা হলো আপনার বুঝ, কিন্তু এই হাদিসের অর্থ এটা না, এটা না। এই হাদিস দিয়ে দলিল নিয়ে আপনি কখনো বলতে পারবেন না যে আগে শাওয়াল করতে হবে তারপরে কি কাজা সিয়াম করতে, বলতে পারবেন না। কারণ এই হাদিসটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে উল্লেখই করেছেন যে আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে এবং আল্লাহ রাসূলের ব্যস্ততার কারণে আমি সারা বছর কোনো নফল সিয়াম পালন করতে পারতাম না। রাসূলের মৃত্যু পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়ালের সিয়াম কোনোদিন রাখতে পারেননি, সোমবার বৃহস্পতিবারের সিয়াম কোনোদিন রাখতে পারেননি, জিলহজ মাসের আগের 9টা সিয়াম রাখতে পারেননি। কথা কি বুঝতে পারলেন? যখন আল্লাহ রাসূল একটানা শাবান মাসে সিয়াম রাখতেন তখনই এই ফাঁকে মা আয়েশা কাজা সিয়ামগুলো করে নিতেন। হাদিসের অর্থ হলো এটা, এটা হলো মানহাজ। আর আমার জানা মতে কেউ বলেনি এরকম যে কাজা সিয়াম রেখে আগে কি করতে হবে শাওয়ালের সিয়াম পালন করতে হবে। বরং শেখ উসাইমিন বলছেন, শেখ বিন বাজ বলছেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন, শেখ আলবানী বলছেন, ইবনু হাজার আসকালানী এই হাদিসের আলোচনা এসে পরিষ্কার করেছেন। ফতোয়া বোর্ড, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন কেউ যদি কাজা সিয়াম বাকি রেখে আগে শাওয়ালের সিয়াম পালন করে পাপ হবে না, তবে শাওয়ালের নেকি পাওয়া যাবে না। কথা বোঝা গেছে? আমরা কিসের জন্য করি? নেকির জন্য করি না অনুষ্ঠানের জন্য করি? নেকির জন্য করি। তাহলে আগে কি করতে হবে? রমাদানের সিয়াম পালন করতে হবে, এমনকি শাওয়াল চলে গেলেও। আর দিও না ভাই প্রশ্ন, আবার বলছি ইম্পর্টেন্ট। আচ্ছা, বেদাতি জালসা বা প্রতিষ্ঠানের জন্য বাজারে সাহায্য চাইতে আসে, দেওয়া যাবে না, সাহায্য দেওয়া যাবে না। বেদাতি মসজিদ মাদ্রাসা দান খারাপ করা যাবে না। পুরুষ ব্যতীত ঈদের নামাজ মহিলাদের হবে কিনা, মানে শুধু মহিলারা, এই মাসালাটা ভালো করে জানেন। আপনার যেমন ঈদগাহে যাওয়া ফরজ, মহিলাদের যাওয়া তেমনি কি ওয়াজিব। আর ঈদের সালাত সুন্নাত না, এটা কি ফরজ, ফরজে আইন ঈদের সালাত। আপনার যেমন ঈদগাহে জায়গা হয়েছে, জায়গা করে নিয়েছেন, মহিলাদের জন্য ঈদগাহেতে জায়গা করতেই হবে। এছাড়া একজন ইমামের পুরুষের নেতৃত্বে সব মহিলারা সালাত পড়বে, এটা চলবে না। হয়তো কোনো বৃদ্ধা নামাজ পড়তে যেতে পারেননি, একজন দুজন আছে, তাকে একজনকে ইমাম বানায়া সে সালাতটা শুধু পড়াই দেবে 2 রাকাত, এটা করতে পারে। কিন্তু বিশাল জামাত করছে মহিলাদের আর একজন ইমাম পড়াচ্ছে, এইটা দিয়ে পড়া যাবে না। ঈদগাহে নিয়ে যেতে হবে মহিলাদেরকে, ঈদগাহে নিয়ে যেতে হবে। এমনকি ঋতুবতী মহিলা যারা হায়েজ হয়েছে তাদেরকেও যেতে হবে, তারা আলাদা বসে থাকবে, তারা এমনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিন্তু সালাত পড়বে না, যেতে হবে মসজিদ ঈদগাহে। এটা হলো কি শরীয়ত। এখন আপনারা বানা নিয়েছেন ঈদগাহে জায়গা না করে, গ্রামে আপনারা করে নিয়েছেন কি মসজিদের মধ্যে একজন ইমামকে দিয়ে পড়ায় নিচ্ছেন। না, এটা ছাড়েন, আগে ঈদগাহ তৈরি করেন। যদি না যেতে পারে সাময়িকের জন্য জায়েজ বলা যেতে পারে, জায়গা নেই যেহেতু এখনো পড়ুক। আর একটা কথা বলা যেতে পারে, সেটা হলো কি জানেন, যে ঈদগাহেই পড়বে, যে জায়গা যদি না থাকে তো মাঠে আর এক জায়গায় পড়বে, মাঠে আর এক জায়গায় মনে ভাগ হয়ে যাবে। মনে করেন ঈদ মাঠ আছে না আপনাদের, এটা একটা মাঠ আছে তাই না, ঈদ মাঠে কিছু পুরুষ সালাত আদায় করবে, এখানে নারী পুরুষ কিছু আসবে, এখানে একটা জামাত করেন, কোনো সমস্যা নাই। ঈদের নামাজের জন্য জায়গা ওয়াকফ করা দরকার কি? জি, ওয়াকফ করবেন। সালাত পড়া জায়েজ, কিন্তু ওয়াকফ করে দিবেন। আপনি মরে গেলে আপনার ছেলেরা বলবে যে কিসের ঈদগাহ,
বুঝতে পারলেন? আগে কি করবেন? ওয়াকফ করে নেওয়াটাই ভালো। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন এবার।